আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ইফতারের ঠিক 1 ঘন্টা আগে আম্মু গরম গরম এই পেঁয়াজু আর পাকোড়াগুলো ভেজে নিচ্ছে। এখানে বাঁধাকপি দিয়ে মজা করে এই পাকোড়াটা করা হয়। এটা কিন্তু গরম গরম খেতে অনেক মজা হয়, এই কারণে ইফতারের ঠিক 1 ঘন্টা আগের থেকে এগুলো ভাজা শুরু করে। আমাদের বাসায় ইফতারে মোস্ট অফ দ্য টাইম ভাত, মাছ, মাংস, ভর্তা এগুলোই খাওয়া হয়। আর ভাজা জিনিসগুলো করে যখন বাসায় কোনো গেস্ট আসে। আজ বড় চাচা আসবে বাসায়, একসাথে আমরা ইফতার করব। এ কারণে ওনার উপলক্ষে মজা করে আম্মু এই বেগুনি আলুনি গরম গরম ভেজে নিচ্ছে। একটা জিনিস কি তোমরা খেয়াল করছো, নতুন চুলা ঠিকই কিনে ইউজ করতেছে আমার আম্মু, কিন্তু সে তার আগের কড়াইটা ফেলে দিতে পারলো না। আম্মুকে বললাম, এই আগের কড়াইটার মধ্যেই কেন তোমাকে ভাজতে হবে? নতুন নতুন কত সুন্দর কয়েকটা কড়াই কিনে দিছি কিন্তু আমি আম্মুকে। তখন আম্মু রিপ্লাই দিয়ে বলল, ওগুলো তো অনেক বড়, এটা ছোট তো ভাজতে সুবিধা হয়। আসলে যে কড়াইগুলো কিনে দিয়েছিলাম ওগুলো কোয়াইট বড় ছিল, যে কারণে তেলটা আবার বেশি লাগে। আর এই ছোট কড়াইয়ের মধ্যে তেল অল্প দিয়ে ভেজে ফেলা যায়। যাই হোক, তার এটা বলার কারণ হচ্ছে তাকে একটা ছোট কড়াই কিনে দিতে হবে, এই আর কি। আমার আম্মুর বায়নার শেষ নাই। ঠিক যেমন আমি ছোটোকালে একটার পর একটা বায়না করতাম, আমি আর আমার ছোট ভাই, ঠিক এখন আব্বু আর আম্মু আমাদের সাথে করে। ওই দিনই আম্মু কিসের জন্য জানি আমার কাছে বলতেছিল, আচ্ছা চল তো এখান থেকে এটা নিব মানে হচ্ছে তার মানে আমাকে কিনে দিতে হবে তার, এটা আমাকে না হলে আমার ছোট ভাইকে দিয়ে কিনাবে, মানে কোনো একটা ব্যাপার হবে। তখন আমি বলতেছিলাম যে না, পারবো না কিনে দিতে, আর আমার ছোট ভাই এখন কিনে দিতে পারবে না। আমি মজা করে বলতেছিলাম, বাট কোয়াইট ইন আ সিরিয়াস টোন। তখন যে দেখলাম আমার আম্মুর মুখটা একটু হপ হয়ে গেছে। সাথে সাথেই চান্স পেয়ে গেলাম ছোটকালের ওই ইয়াগুলো বলতে। যেমন আমি বলে বসলাম যে আম্মু, এরকম তো আমিও একটা পুতুল কিনতে চাইছিলাম, তুমি আমাকে বলছিলে যে না, সেম পুতুলটাই বাসায় আছে। তারপরে বাসায় এসে যখন বললাম পুতুলটা নামাই দিতে, তুমি বললা যে এটা নষ্ট হয়ে যাবে, এটা দিয়ে না খেলে যেগুলো আছে ওগুলো দিয়ে খেলতে। তখন তো আমারও কষ্ট লাগছে, এখন আমি তোমাকে দিব না, এখন তুমি বুঝো কেমন কষ্ট লাগছে। তখন আম্মু বাচ্চাদের মতো হাসা শুরু করছে। এনিহু, কোনো কাজই হলো না। পরে আবার সে একই জিনিস রিপিট করা শুরু করলো, এটা লাগবে, এটা হলে ভালো হয়, তোদেরকেই তো রান্না করে খাওয়াই, মানে ওই কমন ডায়লগগুলো দেওয়া শুরু করে আমাকে আর আমার ছোট ভাইকে। তোমাদের সাথে কথা বলতে বলতে ইফতারের সময়ও হয়ে গেল। এখানে জুস বানায় নিচ্ছে, যার যার এক এক করে গ্লাস থাকে। এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ছিল, আর এখানে হচ্ছে সবার জন্য চিয়া সিড দিয়ে দিচ্ছে। হাফ অ্যান আওয়ার আগে এটা ভিজায় রেখে দেয়, তারপরে যার যার গ্লাসের মধ্যে আম্মু এভাবে করে দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে এই ছিল আমাদের ইফতারের আয়োজন। সবাই মিলে একসাথে ইফতার করার মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে। আর একটা কথা না বললেই না, এত কষ্ট করে রোজা রেখে আম্মু এত মজার মজার ইফতারগুলো তৈরি করে সব সময় আমাদের সবার জন্য, অ্যান্ড আমরা সবাই একসাথে মিলে বসে খেতে পারি, থ্যাঙ্কস টু মাই মাদার। আচ্ছা যাই, আজান দিয়ে দিছে। সি ইউ অন মাই নেক্সট ওয়ান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।